আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে আপনি এলিমেন্টর দিয়ে ফর্ম বানাইছেন, সেই ফর্মটা সাবমিট করলে এই যে এরকম ইরর আসছে, এখানে বিভিন্ন ধরনের ইরর আসতে পারে। যখন দেখবেন যে এইরকম ইরর আসছে, তখন এর অনেকগুলো সমাধান হতে পারে। আমি এই সাইডটা আমার ক্লায়েন্টের সাইড, এখানে এই সমস্যাটা আসার পর আমি অনেকভাবে ট্রাই করে এই সমাধান পাইনি। পরে এটা যখন আমি অবশ্যই এর আপনাকে প্রথমে বলে রাখি, এর সি প্যানেল অ্যাক্সেস অবশ্যই আপনার থাকা লাগবে। আমি ওনার সি প্যানেল অ্যাক্সেস নিয়েছি, নিয়ে এই যে সি প্যানেলের এখানে এসে এই যে এখানে আপনি লিখবেন হচ্ছে পিএসপি। পিএসপি লেখার পরে এখানে পিএসপি ভার্সন অপশন পাবেন। এটার বিভিন্ন সি প্যানেলের মানে কন্ট্রোল বিভিন্ন রকম হয়। আমি এটাতে দেখছি এখানে আছে পিএসপি ম্যানেজার। আপনি এখানে পিএসপি ভার্সন কন্ট্রোল বলে একটা অপশন পাইতে পারেন, সেখানে আপনি এই অপশনটা পাবেন। আমি এখান থেকে এটা করতে পারবো। তো এখানে এসে যে যে সাইটটায় আপনি এই মানে এই ভার্সনটা করবেন, কন্ট্রোল করবেন, মানে এটার অবশ্যই বিভিন্ন ভার্সন থাকবে। যেমন এখানে দেখুন অনেকগুলো ভার্সন আছে। বর্তমানে আমি আপডেট দিয়েছি, আপডেট ভার্সন দেওয়ার পরেও এই সমস্যার সমাধান হয় নাই। তো আমি যখন এই যে আমি অবশ্যই একবার সমাধান করছি, করে এটা দেখাচ্ছি। যখন আমি এটাকে পিএসপি এখানে দেখুন রিকমেন্ডেড বলছে, যে এখানে হচ্ছে 7.3, 7.4 এবং 8.0, এই কয়টা হচ্ছে রিকমেন্ডেড আর কি। এইগুলো কাজ করলে আপনার মানে এগুলো ইউজ করলে আপনার কাজ করবে। তো আমি 3 ইউজ করছি এবং 8.0 ইউজ করছি, কোনো সমাধান পাইনি। আমি যখন এই 7.4 ক্লিক করে অ্যাপ্লাই করছি, দেখুন এখন যদি আমি এই সাইডে এসে শুধুমাত্র রিলোড দিই এবং আমি আমার একটা জিমেল দিয়ে সাবমিট করি, দেখুন এটা সাবমিট হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে অনেকভাবে ট্রাই করতে পারেন। আপনার এই রকম ইরর আসলে আপনি এই ভার্সন কন্ট্রোলটা গিয়ে আপনি রিকমেন্ডেড ভার্সন যেগুলো থাকবে তার ভিতরে যে কোনো একটা 1 বাই 1 ট্রাই করে দেখবেন, যেটাতে আপনার এই সমস্যার সমাধান হয় সেটা আপনি ইউজ করবেন। আমারটায় 7.4-এ সমাধান হয়েছে। তো আশা করে যাই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এই জন্যই ভিডিওটি করা। তো ভালো থাকুন, সামনের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।